নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ছোলার ডাল। নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি আগে 2 থেকে 3 বার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটাকে ভালো করে রগড়ে ধুয়ে নিচ্ছি যাতে পরিষ্কার হয়ে যায়। দেখুন জলটা ঘোলা হয়ে গেছে। ডালটাকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মগ জল। দেখুন জলটা কিন্তু খুব বেশি পরিমাণেও দিইনি। এবারে ঢাকনা আটকিয়ে 2টো সিটি দিয়ে নিলেই ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে কিছুটা নারকেল নিয়েছি। এবারে এটাকে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব। এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিলে এটা ছোট ছোট হয়ে যায় এবং মুখে পড়লে খেতে বেশ সুন্দর লাগে। কাটা হয়ে গেছে। এবার এটাকে একটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এই পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কুচিয়ে রাখা নারকেল। নারকেলটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি পোড়াবো না, তাহলে কিন্তু তেতো লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। এবারে আস্তে আস্তে তুলে নিচ্ছি। তবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেবেন। দেখেছেন কেমন করে ভেজেছি। নারকেল তোলার পর যে তেলটা রয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5টা এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও মাঝ বরাবর একটু ফাটিয়ে দিলাম। এগুলো তেলের মধ্যে আগে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হিং। হিং দিলে একটা সুন্দর গন্ধ হয়। ছোলার ডালে হিঙের গন্ধটা খেতে খুবই সুন্দর লাগে। এটাকেও তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 টেবিল স্পুন। হলুদটা একটু বেশি লাগবে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি 1/2 টেবিল স্পুন ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন। মশলাটাকে তেলের মধ্যে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। তেলটা যখন ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষা হয়ে গেছে। দেখুন কেমন তেল ছেড়ে আসছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা যত ভালো সেদ্ধ হবে খেতে তত ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি যেহেতু মাখা মাখা করে ছোলার ডালটা রান্না করব, তাই আমি খুব বেশি জল ব্যবহার করছি না। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন। জলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আমি সেদ্ধ করার সময় কোনো নুন ব্যবহার করিনি, এখানেই এই জন্য নুনটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। আমি এগুলোকে ভেজে রাখিনি, এখন কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এই সময় দিয়ে দিলে ঝোলের মধ্যে এটা ডুবে যাবে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে ভেজে রাখা নারকেল। এই সব কিছুকে একটু নাড়িয়ে দিচ্ছি। ঝোলটা ফুটবে আর নারকেলের গন্ধটাও এর মধ্যে মিশে যাবে। ঝোল ফুটছে। এবার এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। ছোলার ডাল আমরা একটু মিষ্টি মিষ্টিই খেতে পছন্দ করি বেশিরভাগ মানুষ, তাই এখানে আমি 2 চামচ চিনি দিলাম। আপনারা চাইলে কম চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটাকে নাড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা গলতে থাকুক।
ব্যাস আর একটু ফুটে গিয়ে ঘিটা গলে গেলেই আমার ছোলার ডাল রেডি হয়ে যাবে, আর ঝোলটাও অনেকটা কমে যাবে। দেখুন এখন কেমন ঝোল রয়েছে। যত ঠান্ডা হবে তত কিন্তু ছোলার ডাল বসে যাবে। ছোলার ডালটাকে ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখুন কেমন সুন্দর লাগছে। লুচি বা পরোটার সাথে একটা পারফেক্ট তরকারি কিন্তু এই ছোলার ডাল। যে কোনো নিরামিষ দিনে আপনারা এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।